আসসালামু আলাইকুম। আমি মেরাজুল ইসলাম বলছিলাম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে প্রাইম নাম্বার মনে রাখা যায়। অর্থাৎ প্রাইম নাম্বার মনে রাখার কিছু টেকনিক আছে, তার মধ্যে আজ আমি একটা টেকনিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দেখুন, প্রথমে লেখা আছে প্রাইম নাম্বার মনে রাখার সহজ উপায়। তো বন্ধুরা, ফার্স্ট লেখা আছে 44, 22, 322, 321। চলুন দেখা যাক এই সংখ্যাটি আমরা কীভাবে মুখস্থ রাখবো। পরে এই 44, 22, 322 এবং 321 এটা নিয়ে আলোচনা করবো আমরা। তো দেখুন, 44-এর অর্ধেক 22, 44 হাফ হচ্ছে 22। তো 44-এর অর্ধেক 22, ফার্স্টে মনে রাখবেন 44 এবং 44-এর অর্ধেক 22। 22-এর সাথে 3 যোগ করে হবে 322 এবং তার সাথে এক কমালে হবে 321। তো বন্ধুরা, 44-এর অর্ধেক 22, 322-এর সাথে এক কম হলো 321, অর্থাৎ 44-এর অর্ধেক 22, তার সাথে 3 যোগ করে 22-এর সাথে 3 যোগ করে 322 এবং তার থেকে এক কম 321। 44-এর অর্ধেক 22, 322, 321। এটা খুব ইজি হয়ে যাবে যদি মনে করেন। তো বন্ধুরা, এটা যদি যোগ করা হয় টোটাল দেখবেন 25 হবে। তো দেখুন, 44 কেন লিখেছি, এখানে বলা হচ্ছে প্রাইম নাম্বার। অর্থাৎ আপনি যদি দেখেন 1 থেকে 10, তো এর মধ্যে 4টি প্রাইম নাম্বার পাবেন। আবার যদি 10 থেকে 20-এর মধ্যে দেখেন, তো এখানে 4টি প্রাইম নাম্বার পাবেন। 20 থেকে 30-এর মধ্যে আছে 2টি, 30 থেকে 40-এর মধ্যে আছে 2টি, 40 থেকে 50-এর মধ্যে আছে 3টি, 50 থেকে 60-এর মধ্যে আছে 2টি। একইভাবে 60 থেকে 70-এর মধ্যে আছে 2টি, 70 থেকে 80-এর মধ্যে আছে 3টি, 80 থেকে 90-এর মধ্যে আছে 2টি এবং 90 থেকে 100-এর মধ্যে আছে 1টি। তো 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা আছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উপরের এই ফোন নাম্বারটি মনে রাখা। তো বললাম, ফার্স্টে মনে রাখবেন 44, এটি মনে রাখবেন। তার অর্ধেক করবেন 22, 322, এর সাথে এক কম দিবেন 321। 44, 22, 322, 321। তো বন্ধুরা, একটু মনে রাখার চেষ্টা করবেন, তো পরীক্ষার হলে বের করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।